আল্লাহর নবী বলেন, আমার পিঠের উপরে নারী বুড়ি রেখে দিল, আল্লাহ আমি তো তোমার কুদরতি পায়ে ছিলাম। এই জন্য আল্লাহর নবী বরদাস্ত করতে পারে নাই, বলছে যেগুলা এখানে দাঁড়ায়া ছিল সবগুলার তুমি সাইজ করবা। ঠিক বদরের যুদ্ধে আল্লাহ সবগুলারে সাইজ করছে, একটাও বদরের যুদ্ধের থেকে ফিরে আসতে পারে নাই, সবগুলারে আমার মালিক জাগা মতো সাইজ করছে। আমার যুবক ভাইরা, নামাজ প্রকাশ্যে পড়া যেত না, বেঈমানের বাচ্চাগুনি নামাজের মধ্যে আক্রমণ করত, নির্যাতন করত, আমার নবীর গলার মধ্যে ফাঁস পর্যন্ত লাগায়া দিত। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কালেমা পড়ার পরে তরবারি লইয়া চতুর্দিকে ঘুরে আর কয়, পারবি আয় আমার কাছে আয়, তরবারির কাছে আয়। কারো সাহস থাকলে নামাজে বাধা দে। তোদের বিবিকে যদি বিধবা করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়, আমি দেখে দিব কার কত বুকের ফাড়া আছে। কাদের ছেলে এতিম করতে চাস, বাচ্চা কাচ্চারে এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। সেদিন থেকে মক্কাতুল মুকাররমায় নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল। উমরের অবদান আছে রে, উমর সাধারণ কোনো সাহাবী না। আমি শুধু আপনাদেরকে উমরের বিষয়গুলা বলতেছি, উমরকে আগে চিনুন, তারপরে বাকি কথা শুনুন। উমর এমন একজন সাহাবী যার কথায় আল্লাহ 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহর আওয়াজ কি জানি? এই মিয়া, আয়াত তো নাজিল হয় নবীদের উপরে, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। চারটি গানি কথা নয়, সাধারণ কথা নয়। আল্লাহ উমরকে কতটুকু পছন্দ করত যে উমরের মেজাজ অনুযায়ী আয়াত পাঠায়া দিত। সুবহানাল্লাহ। সেই উমর সাধারণ কোন সাহাবী নয়, যেই উমরের কথা নদী শুনতো, পানি শুনতো। সুবহানাল্লাহ। চিন্তা করেন উমর কেমন জিনিস। মিশরে একজন গভর্নর ছিল, তখন তৎকালীন সময়ে হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট। একটা দুইটা দেশের প্রেসিডেন্ট না, 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত। 50টা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এরপরে আপনার রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, এরকম 50টা রাষ্ট্র অর্জত উমরের আঙ্গুলের ইশারায় চলত। জুরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর যাহার আঙ্গুলের ইশারায় চলত সেই খলিফাতুল মুসলিমিন উমর মিশরে একজন গভর্নর রাখছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানকার দায়িত্ব উনি পালন করে। একদিন মিশরের মানুষ সবাই আসছে আমর ইবনুল আসের কাছে। আয়েশা কয়, হযরত আমরা মিশরের মানুষ চলি শুধু মিশরের নীল নদের পানির মাধ্যমে, আমরা কৃষক, কৃষি করে খাই, শুধু নদীর পানি হলো আমাদের জন্য মাধ্যম। নদীতে পানি না থাকলে আমরা না খাই মরবো, আমাদের কৃষিক্ষেত শেষ। আমাদের আয়ের উৎস হলো আমরা কৃষি করে খাই, আর কৃষির একমাত্র মাধ্যম হলো নীলনদ। কিন্তু নীল নদে পানি তো নাই, নীল নদ মাঝখান দিয়ে ফাটা মারছে, পানি নেই। দেশের মানুষ পড়ছে মহা মুসিবতে, গোটা দেশের মানুষ পাগল হয়ে গেল। হায় রে, নদীতে যদি পানি না থাকে তাহলে আমরা কৃষি করব কেমনে, আমরা জীবিকা অর্জন করব কেমনে? দৌড়ায়া গেছে আমর ইবনুল আসের কাছে, হুজুর নীল নদে পানি নাই গো, আমরা এখন না খায়া মরতে হবে, একটা ব্যবস্থা করেন রাষ্ট্রীয়ভাবে। আপনারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, ব্যবস্থা করেন, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। নীল নদে পানি নাই, পাগল হয়ে গেছে, দেশের জনগণ পাগল হয়ে গেছে। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করি? নদীতে পানি নাই, আমি কেমনে পানি দিব?
যেহেতু দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, তাই আমর ইবনুল আস ওমরের কাছে চিঠি পাঠাইল, হযরত দেশের মানুষ আমার চতুর্দিকে ঘেরাও করছে, নীল নদে পানি নাই, কোনো ব্যবস্থা করা, রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা করতে হবে, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না, নীল নদ শুকিয়ে গেছে। হযরত ওমর চিঠি পাওয়ার পরে উল্টার একটা চিঠি লেখছে আমর ইবনুল আসের কাছে নয়, চিঠি লেখছে নদীর কাছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়া কইবা, চিন্তা করেন, চিঠি লেখছে নদীর কাছে। চিঠিটা কি লেখছে? এই নীল নদ, আল্লাহ তোরে বানাইছে আমাদের গোলামির জন্য, তোরে বানাইছে আমার গোলামি করার জন্য। নদী আমাদের গোলামি করে, সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, কল কায়নাত মানুষের গোলামি করে, আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। আমার যুবক ভাইরা, এই মালিক বলে বললে গোটা মাখলুক আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য, তোর গোলামির জন্য। যদি বান্দা তুই আমার গোলামি করস, আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, তুই আমার গোলামি করবি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বান্দা তোর গোলামি করবে, কিন্তু বান্দা তুই করতে হবে আমার গোলামি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, নদী শুন, নদী নালা খাল বিল বানাইছে আমাদের গোলামি করার জন্য, তোর উচিত হলো আমাদের গোলামি করা, কিন্তু গোলামি বন্ধ করে দিছস। তাহলে শুন, আমি ওমরের বক্তব্য হলো, তুই যদি আমাদের গোলামি না করস, তাহলে এই নদী আর নদী থাকবে না, আমি ওমর পুরা নদীটারে বরাট করে দিব, নীল নদ বলতে আর পৃথিবীর মানচিত্রে থাকবে না। তুই যদি মানুষের গোলামি করস, তাহলে তোরে আমি বহাল রাখবো, না হয় তোরে চিরতরে মানচিত্র থেকে উঠায়া দিব। চিঠি পাঠাইছে নদীর কাছে। এই চিঠি যখন মিশরে গেল, মিশরের মানুষ হাসি তামসা শুরু করে দিছে, হায় হায়, রাষ্ট্র কে চালায় রে, পাগলের হাতে রাষ্ট্র চলে গেছে। হাসি তামসা শুরু করছে, কয়েকটা ফাইজলামি শুরু করছে আমরা সাথে। দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে যে আমরা এমনিতেই মুসিবতে আছি, এমনিতেই আমরা বিপদে আছি, এর মধ্যে উমর আমাদেরকে নিয়ে তিরস্কার করলো, মজা করলো, নদীর কাছে চিঠি দিছে, মানে আমাদের সঙ্গে একটা ফাজলামি করা হইল না। আন্দোলন শুরু হয়ে গেল, মিছিল মিটিং শুরু হয়ে গেল। আমর ইবনুল আসির কাছে এসে বলে, আপনি না বাদশার কাছে বলার দরকার ছিল পানির ব্যবস্থা করার জন্য, পানি তো দিবি না, ব্যবস্থা করবি না, বরং আমাদের সঙ্গে ইত্রামি আর বান্ডামি শুরু করছে, এটা দেশের জনগণ বরদাস্ত করবে না। আমর ইবনুল আস বলে, দেশের জনগণ শুনো, কাছে খবর পৌঁছে গেছে, উমর একটা চিঠি দিছে নদীর কাছে, আমি এখনো চিঠিটা নদীর কাছে নিয়ে যাই নাই, তবে চিঠিটা আগে নদীর কাছে দিয়ে আসি, তারপরে প্রতিক্রিয়াটা দেখো, তারপরে না তোমরা ব্যবস্থা নিবা। ঠিক। মানুষ আরো হাসি তামসা শুরু করছে, আপনিও দিয়ে অর্ধেক পাগল হয়ে গেছেন। মানুষ চিল্লা চিল্লি শুরু করছে, আন্দোলন শুরু করছে, হায় হায়, এখন তো দেখা যায় রাষ্ট্র কোনো সুস্থ মানুষের কাছে না, রাষ্ট্র তো চলে গেছে অসুস্থ মানুষের কাছে। আমর ইবনুল আস তাদের তিরস্কারের মধ্য দিয়েই উনি চিঠিটা লইয়া যখন যাইতে লাগলেন নদীর কাছে, চতুর্দিকে মানুষ যাইতেছে, দেখা যাক কি হয়, সেখানে আমরা আন্দোলন করব, আর আমর ইবনুল আসরে চতুর্দিক দিয়া ঘেরাও করব যে আমাদের সঙ্গে কেন ফাজলামি করলো। মানুষ গেছে দেখার জন্য। আমর ইবনুল আস নদীর কাছে গিয়া, নদীর মাঝখানে গেছে, গিয়া কয়, নদী রে, এই চিঠিটা উমর দিছে, চিঠির মধ্যে লেখা তোরে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য, আর তোরে বানাইছে আমাদের গোলামির জন্য। আমরা করি মালিকের গোলামি, তুই করবি বান্দার গোলামি, তাই তুই যদি পানি না দেস, এই নদী আর নদী থাকবে না, এটা উমর বরাট করে দিবে। চিঠিটা নদীর মধ্যে রাখলো। আমর ইবনুল আস বলে, পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, যেই মাত্র চিঠিটা নদীর মধ্যে রাখলো,
আমি চিঠি রাইকে একটা দৌড় মারছি, পানি আমার পিছনে দৌড়ানি শুরু করছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উনি হলেন হযরত উমর, সাধারণ কোন সাহাবী নয় গো। উমরের কথা নদী শুনে দেশের চতুর্দিকের মানুষগুলো আশ্চর্য হইয়া কয়, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। নদীও নাকি উমরের কথা শুনে। আমর ইবনুল আস বলে, শুনো, নদী কেন উমরের কথা শুনবে না? কারণ উমর মালিকের কথা শুনে, তাই উমরের কথা নদী শুনে। উমর তো আসল মালিকের সঙ্গে সম্পর্ক, যেই মালিক পানি দেয় তার সঙ্গে সম্পর্ক। তাই উমর যেই মালিকের সঙ্গে সম্পর্ক করছে, তাই মালিকের গোলাম নদী কথা শুনতে উমরের বাধ্য। এর নাম হলো উমর। আমার যুবক ভাইয়েরা, উমরের নাম শুনলে পরে শয়তানও এই রাস্তা দিয়া যাইতো না। প্রতিটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেননি আপনারা? প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান থাকে। যত বড় পীর হোক তত বড় শয়তান তার সঙ্গে থাকে। ঠিক। আপনি যত বড় আল্লাহওয়ালা তত বড় আল্লাহওয়ালা শয়তান আপনার সঙ্গে থাকবে। শয়তান প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে, কারো সঙ্গে বেশিও থাকে। শয়তানের পুরা টিম আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে। সাধারণ পাবলিকের সঙ্গে যদি থাকে 5 জন, একজন আলেমের সঙ্গে শয়তান থাকে 100 জন। ঠিক কথা হয় না? আপনার চেয়ে বেশি থাকে। কিন্তু শয়তান 100 জন মিললেও একজন আলেমরে যতটুক প্রদবষ্ট করতে পারে, সাধারণ পাবলিকরে একটা শয়তানের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। ঠিক। এই জন্য উলামায়ে কেরামদের সঙ্গে শয়তান আছে আপনারা তে তুলনায় বেশি। প্রতিটা মানুষের সঙ্গে শয়তান থাকে রে। সাহাবীদের সঙ্গেও শয়তান ছিল, কিন্তু উমরের কাছে শয়তান ভুলেও যাইতো না। উমর যেই রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুলেও সেই রাস্তা দিয়া ঢুকতো না। তার নাম হযরত উমর। রাষ্ট্র চালাইছে, দেশের প্রেসিডেন্ট ছিল। বলুন দেশের কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল গো। আজকে দেশের বড় বড় রাষ্ট্রনায়করা উমরের ইতিহাস পড়ে উমরের রাষ্ট্র চালায়। উমরের রাষ্ট্র চালানোর পুরা ক্যাটালগটা তারা পড়ে এবং নিজেই বাধ্য হয়। যেমন ভারতের ইন্দিরা গান্ধী হয়, মারা গেছে। সে বলছিল, যদি পৃথিবী শান্ত করতে চাও তাহলে উমরের শাসন ব্যবস্থা শুরু করো। উমরের শাসন আমলে কেমন ছিল? আমাদের দেশের একটা চেয়ারম্যান যদি হয়, এর ফডর এলাকার তখন যায় না, এর গুন্ডা বাহিনীর কারণে এলাকার তখন যায় না। 1.5 টাকার এক চেয়ারম্যান না, চেয়ারম্যান গলার টাইম আছে নি কনচান, কিন্তু হেরও একটা গ্যাং বাহিনী আছে, এরও কিছু গুন্ডা ফান্ডা সুরবাটপারের সাথেও থাকে। এক গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে একটা মানে সন্ত্রাস বাহিনী লালন পালন করে। 1.5 টাকার এক চেয়ারম্যান, এরও সন্ত্রাস বাহিনী আছে। অথচ হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট। কিন্তু ওই উমর দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় দেশ কেমনে চালাইল? রাতের গভীরে ঘুমাইতো না। সবাই যখন ঘুমিয়ে যাইত, হযরত উমর গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে যাইত। ওইটা গোটা এলাকা, নিজের এলাকা ঘুরে দেখত। একদিন রাস্তা দিয়া যায়, দেখে একটা তাঁবুর মধ্যে বাতি জ্বলে। গভীর রাত্রে তাঁবুতে বাতি জ্বলে রে। ওমর সামনে একটু আগাইয়া দেখে একটা মহিলা চুলার মধ্যে একটা পাতিলা বসাইয়া আগুন দিতেছে আর লাড়াচাড়া করতেছে। হযরত ওমর দূর থেকে অনেকক্ষণ তাকায়া দেখলো যে এত সময় তো যে কোনো রান্না হয়ে যাওয়ার কথা, কিন্তু মহিলা শুধু বসে আছে আর লাড়াচাড়া করে। একটা সময় খলিফাতুল মুসলিমিন উমর নিজের পরিচয় গোপন করে মহিলার সামনে গিয়ে দাঁড়ায়া বলে, মাগো, গভীর রাত হয়ে গেছে, আপনি গভীর রাত্রে একটা পাতিলার মধ্যে শুধু পানি দিয়া কি করতেছেন? মহিলার চোখ দিয়া পানি পড়ে আর বলে, এই আগন্তুক যুবক, আমি এই পাতিলার মধ্যে কোনো খাবার পাকাই না। আমার 2টা বাচ্চা 3
দিন ধরে কোনো খাবার নাই, পেটের খিদায় তারা কাতরাচ্ছে। আমি তো মা, আমার কাছে খাবার চায় রে, আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না, সান্ত্বনা দিয়েও পারি না। আমার সন্তানগুলি বারবার বলে মাগো পেটের খিদা সহ্য করতে পারি না, ও মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এই আগন্তুক যুবক শোনো, আমার বাচ্চাগুলারে আমি এই পাত্রের মধ্যে পানি আর 2টা পাথর দিয়ে লাড়াচাড়া করে বুঝাইতেছিলাম, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য রান্না করতেছি। আমার বাচ্চাগুলি অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে গেছে। আমিও চাইছিলাম কখন তারা ঘুমিয়ে যাবে। এই মহিলা কান্দে আর কয়, এই দেশের বাদশা যিনি, আল্লাহর কাছে তার জন্য আমি আদালতে, আল্লাহর আদালতে বিচার দিব। এই বাদশা যিনি, এই রাজ্যের বাদশা যিনি, খলিফাতুল মুসলিমিন উমর যিনি, তার নামে আল্লাহর আদালতে আমি নালিশ করব। আমি না খাইয়া, আমার সন্তানগুলি না খেয়ে 3 দিন ধরে আমি উপাস। হযরত উমরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছে। হযরত উমর তাড়াতাড়ি এখান থেকে চলে গেছে, দৌড়াইয়া বাইতুল মালের ভিতরে ঢুইকা কর্মচারীদেরকে বলবো তাড়াতাড়ি তোরা এটার ভিতরে আটা ঢুকা, সবজি ঢুকাইয়া বস্তার মুখ বাইদা বলে আমার কাঁধে তুলে দে, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়, সেই বাদশার কাঁধে এখন বস্তা নিচে আলুর বস্তা, ডাইলের বস্তা। কর্মচারী বলে হুজুর আমি আপনার পাশে আছি, কাঁধে আমার কাঁধে দেন, বলেন আপনি কোথায় নিয়ে যাবেন। হযরত ওমর কয় আমার কাজ আমারে করতে দে, কিয়ামতের মাঠে আমার কবরে তুই যাবি না, আমার শাস্তি তুই বুক করবি না। আমার আলুর বস্তা, আটার বস্তা আমার কাঁধে দে। এই বস্তা লইয়া হযরত ওমর ওই মহিলার বাড়িতে গেছে, ওই তাঁবুতে গেছে, গিয়া নিজের হাতে ওমর রুটি বানাইয়া মহিলারে খাওয়াইলো, মহিলার বাচ্চাদেরকে খাওয়াইছে। অবশিষ্ট আরো খাবার রিজার্ভ দিছে, দিয়া বলে মাগো আপনার সন্তানগুলিকে পেট ভরে খাওয়ায়া দেন। মহিলা তো উমররে চিনে না। মহিলা কয় তোমার মতো যুবক থাকতে উমররে রাজত্ব দিল খে, তোমারে যদি দেশের বাদশা বানাইতো তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করত। মহিলা এই কথা বলতেছিল। এবার হযরত উমর বলেন মাগো আগামী কালকে উমরের দরবারে আপনি যাবেন, সেখানে আমিও থাকব, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে হযরত উমর চলে গেছে। পরের দিন মহিলা পার্লামেন্টের ভিতরে ঢুইকা দেখে যেখানে উমর বসা, এটা তো সাধারণ কোনো মানুষের চেয়ার না, এটা তো দেশের রাষ্ট্রনায়কের চেয়ার। মহিলা বুঝতে পারছে। উমরের দিকে তাকায়া দেখে এই যুবক তো গতকালকে আমাকে আটার বস্তা নিয়ে দিয়ে আসছে। মহিলা বুঝতে পারছে এটাই হলো উমর। তাই মহিলা বলে বাবা আমি আসলে আপনাকে চিনতে পারি নাই, আমিরুল মুমিনিন আমারে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই। হযরত উমর বলে মাগো আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আপনি বলেন আল্লাহর কাছে কি আপনি বিচার দিবেন? আমি উমরকে আপনার প্রতি আমি অবহেলা করছি, এই জন্য আল্লাহর আদালত থেকে আমার জন্য বিচার দিবেন? না আমি আর আপনার জন্য বিচার দিব না, আপনি নিজে একটা দেশের বাদশা হয়ে আমার জন্য খাবার নিয়ে গেছেন। আমার যুবক ভাইরা উমর কাঁপতে কাঁপতে হাত পাও কাঁপা শুরু করছে আর বলে আমার এই রাজত্ব চালানোর ক্ষেত্রে মহিলা যদি আল্লাহর দরবারে আমার নামে বিচার দেয়, আমি উমরের জাহান্নাম ছাড়া গতি নেই। আমার যুবক ভাইরা এই উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না, উমর সাধারণ কোন সাহাবী না। উমরকে যদি আপনি চিনতে হয় উমরের ইতিহাস আপনাকে বেশি বেশি পড়তে হবে। যেই উমরের মেজাজ মতো আল্লাহ 1-2 জায়গায় নয় প্রায় 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। মেজাজ মতো কিভাবে আয়াত নাজিল হয়েছে? মক্কাতে 1, মদিনায় 1 মুনাফিক মারা গেছে। মুনাফিকের জানাজা পড়তে গেছে স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
হযরত ওমর রাগান্বিত হয়ে গেল, এত বড় টাটকা মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে? কিন্তু তারপরও নবী জানাজা পড়ায়া দিল। ওমর নবীরে স্মরণ করাইয়া একটা আয়াত পড়তেছিল বারবার, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বার আয়াতটা রিপিট করতেছিল। রাসূল বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। নবী বলেন, ওমর রে, এই আয়াতের কোথাও তো মুনাফিকের জানাজা পড়াবো না এমন কোনো কথা নাই। এই আয়াতে বলা হয়েছে আমি নবী যদি মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাই নবী জানাজা পড়াইয়া দিছে। সব সাহাবীরা চলে গেছে, কিন্তু ওমর একটা জায়গায় বসে মনটা বেজার করে বসে আছে, কারণ মুনাফিকের জানাজা নবী পড়াইছে, ওমর বরদাস্ত করতে পারতেছে না। কিছুক্ষণ পরে নবী হযরত ওমর তাকায়া দেখে আল্লাহর হাবিব ওই মুনাফিকের জানাজা পড়াইয়া লাশের পিছনে পিছনে নবী হাঁটতে হাঁটতে কবরে গিয়া দাঁড়াই গেছে। হযরত ওমরের এবার মেজাজ গরম হয়ে গেছে, আর বুঝতে পারছে আগে না হয় কোরআনে আয়াত নাজিল হয় নাই জানাজার বিষয়টা, কিন্তু দুয়ার বিষয় তো আগে আয়াত নাজিল হয়ে আছে। যেহেতু দোয়া নিষেধ, তারপরে নবী কেন কবরে গেল? কবরে যাওয়ার মানেই হলো নবী দোয়া করবে, এতে আল্লাহ না আয়াত নাজিল করছে দোয়া করলেও কাম হবে না। নবী কেন রে কবরের সামনে গেল দোয়া করার জন্য? হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলেন, মালিক বরদাস্ত করতে পারি না গো, মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াইছে। আমি বহুবার আয়াতে কারিমা পড়ছি, কিন্তু আপনার বন্ধু বলছে এই আয়াত নামাজের বিরুদ্ধে না, তাই নামাজ পড়াইছে। কিন্তু এখন যে আপনার বন্ধু কবরের সামনে গেল দোয়া করার জন্য, আপনি না বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে মুনাফিকের জন্য নবী দোয়া করবে, একবার না, দুইবার না, ৭০ বারও যদি কোনো মুনাফিকের জন্য নবী দোয়া করে, আপনি মালিক দোয়া কবুল করবেন না। এরপরও আপনার নবী কেন গো কবরের সামনে গেল দোয়া করার জন্য? হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি বরদাস্ত করতে পারতেছি না। যেই মাত্র বারবার নবী কবরের সামনে গিয়া যখন দাঁড়াইছে, ওমর বারবার আসমানের দিকে তাকায়। এই দিকে সব দাফন কাফন শেষ, মাটি দেওয়া শেষ। এবার নবী দুইটা হাত উত্তোলন করবে, মুনাফিকের জন্য দোয়া করবে। যেই মাত্র নবী দুইটা হাত তুলল, এমনি জিব্রাইল নবীর সামনে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দেয়া বলে, হাবিব হাত লামান, হাত লামান, দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে। আগে শুনেন আমার আল্লাহ কি বলছে গো নবী। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহান। উমরের সিদ্ধান্ত কার কাছে পছন্দ? আল্লাহ কয় উমরের সিদ্ধান্তটা আমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। উমরের সিদ্ধান্তটা নবী আমার কাছে পছন্দ হয়ে গেছে। উমর নিষেধ করছে, আপনি বারবার আয়াতটা আপনাকে রিপিট করলো, আপনি তারপরও জানাজা পড়াইছেন। এখন মোনাজাতের কথা নিষেধ, আপনি কেন মোনাজাত পড়াইলেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? আর সর্বোচ্চ 10 মিনিট এতক্ষণ বইলেন, আর 10 মিনিট বইলে কি আপনার উপরে কোনো সমস্যা হইব? এই লড়াচড়া করে তো মন ভেঙে দিতেছেন। এমনি শ্রোতা কম, আবার শুরু করছেন উড়াউড়ি। না সাইডা দিতা, সাইডা দিলে ডাবল সুবিধা, অসুবিধা নাই। কিন্তু আপনারা লড়লে বোঝুন দেবো আমি সাইডা দিতেইব। আর 10টা মিনিট মনোযোগ দিয়া শুনেন। এখনও কিন্তু সূরা
নিসার ৬৫ নম্বরের আয়াতের ঘটনা বলেই নাই, ইয়াদ আসেনি? এখনো কিন্তু সেখানে যাই নাই। তো আপনারা যদি একটু গুছাইল না বসেন তাহলে যাবো কেমনে? একটু মনোযোগ দিয়া শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। হযরত ওমর আসমানের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল বলে, নবী গো, আপনার ওমরের সিদ্ধান্তটা মালিক যে বড় পছন্দ করছে। আপনার ওমরের সিদ্ধান্তটাই মালিকের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। তাই আল্লাহ বলছে, হাতলামা, আগে শুনুন আল্লাহ কি বলে। আয়াত কিন্তু নাজিল হয়ে গেছে। তখন আয়াত আরেকটা নাজিল হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, ভবিষ্যতে, পরবর্তীতে আপনি কোনোদিন আর মুনাফিকের জানাজা পড়াবেন না। কথা বুঝতেছেন? নবী কিন্তু জানাজা পড়াইছিল মুনাফিকের, কিন্তু আল্লাহ এখন এক আয়াত নাজিল করে, চিরস্থায়ী, চিরস্থায়ী এটার সমাধান হয়ে গেল। আর কোনোদিন মুনাফিকের জানাজা কেউ পড়াইতে পারবে না। ওই কথা কই না কেন? আপনারা কি মুনাফিকের জানাজায় শরীক হবেন? মুনাফিকের জানাজা পড়বেন? যেই মৌলবী মুনাফিকের জানাজা পড়াবে তার পিছনে নামাজ পড়বেন না আর কোনোদিন। কেন? যেই মৌলবী মুনাফিকের জানাজা পড়াবে সে নিজেই আল্লাহর এই আয়াতকে অস্বীকার করছে। আর আল্লাহর আয়াতের একটা অক্ষরকে অস্বীকার করলে নিঃসন্দেহে সে কাফের। কাফেরের পিছনে নামাজ পড়া যাবে? সাবধান, মুনাফিকের জানাজা পড়া যাবে না। স্পষ্ট কথা। কার কথা? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? বহু আছে, বহু আছে। আন্তর্জাতিক মানের মুনাফিকও আছে, গ্রামগঞ্জের মুনাফিকও আছে, মহল্লার মুনাফিকও আছে, পাড়ার পাড়ায় মুনাফিক আছে না না? আমাদের সমাজের বহু মানুষ মুনাফিকি করছে। তারা মারা গেলে আমাদের মসজিদের ইমাম সাহেবরা কেমনে রে তার জানাজাটা পড়ায়? আমাদের দেশে বহু মুনাফিক জানা কোরআনের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, আল্লাহর আইনের বিরোধিতা করছে। আলেমদের নাম শুনলে নাক ছিটকাইছে। এরা হলো প্রকাশ্যে মুনাফিক। এরা নিজেরা দাবি করে আমি মুসলমান, কিন্তু উলামায়ে কেরামদের নাম শুনলে নাক ছিটকায়। এরা যখন আল্লাহর হুকুমের কথা শুনে তখন তারা সহ্য করে না, নবীর তরিকা মানে না, কিন্তু নিজের দাবি করে মুসলমান, মাদ্রাসা দেখতে পারে না। এই সমস্ত মুনাফিক যদি সমাজে মারা যায়, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, কিন্তু তার জানাজা পড়ানো যাবে না। ফেসিস আমলে বহু এমপি মন্ত্রী ছিল জাতীয় পর্যায়ের মুনাফিক, আন্তর্জাতিক মানের মুনাফিক, যারা মিডিয়ার মাধ্যমে স্পষ্ট বলছে মৌলবাদী বইলা গালাগালি করছে, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলছে, কোরআনের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে। এমন মানুষ মারা যাওয়ার পরেও মসজিদের ইমাম গিয়া জানাজা পড়াইছে, কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হইয়া পড়াইছে, এছাড়া উপায় নাই। আমি একজনকে ধরছিলাম, বললাম মিয়া শুনলাম আপনি অমুকের জানাজা পড়াইছেন, আপনার পিছনে তো নমাজই পড়া যায় যেত না। এখন ভাই আমার জায়গাতে আপনি থাকলে আপনিও পড়াইতেন। খান আমি যে জায়গাতে আসলাম জানাজা না পড়ালে আমার পরের দিন গায়েব করে লাইতো। জানাজা পড়াইছি ঠিক, উজু আসিননি এটি আমি সন্দেহ আছে আমার। উজুটা পড়াইতেছি না, উজু ছাড়াই পড়াইছি। মুনাফিকের জানাজা আবার উজু লাগেনি, কোনো রকম কুত্তা বিলার মতো খবর ফালাই তোরা হন, পরে তো খবর ইচ্ছা মতো সাইজ করবোই। কথা কন্যা দিই, যারা মুনাফিকি করছে ইসলামের সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে, এদের মরণ কুকুর বিড়ালের মতো। বিনা জানাজায় তাদেরকে গাতায় দেওয়া দরকার। এদের এইরকম দৃষ্টান্ত শাস্তি হলে বাকি সব মুনাফিক সোজা হয়ে যেত। কিন্তু আমরা দেখা যায় মারা গেলে জানাজা পড়াইতো, মুনাফিকরা চিন্তা করলে অসুবিধা কি? যেমন আমাদের দেশে অনেক মন্ত্রীরা বুক ফুলায় কইছে মরলে মৌলবীদের জানাজা লাগবে না, এরকম কথা বলছে। আমার জানাজা পড়াইবার লোক আছে, ওই এমন লোক দিয়া পড়ায় যে উজুর ক্ষয় ফরস ইটি জানে না, উজু করতে গিয়ে গোসল হইরা লায়।
বাস্তব না বাস্তব? ওই রম লোক দিয়ে হের জানাজা পড়ে, আসলে তো কথা ঠিক। তুই যেমন তোর কপালে কি আলেমদের জানাজা তোর কপালে থাকবো? তুই যেরকম এরকম আরেকজন ইমাম দরকার। আল্লাহ তোর মতো একটা কুখ্যাত বিখ্যাত একটা লোক দিয়ে তোর জানাজা পড়াইয়া দিছে। ইতিহাস কিন্তু থেকে যায়, মানুষ স্মরণ করে। হযরত উমর এমন একজন সাহাবী, বলছে আল্লাহ দেখছেননি আপনার পয়গম্বর মুনাফিকের জানাজাটা পড়াইছে, এখন গেছে দোয়া করার জন্য। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে, কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এখানে দুইটা কথা, একটা হলো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোনোদিন আপনি জানাজা পড়াবেন না, নবী পড়াবেন না, মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য ওইটা নিষেধ। কথা হয় না? সবার জন্য নিষেধ। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী আর কোনোদিন মুনাজাত করবেন না। পাইছেননি সমাধান? ওই কথা কয় না, এই উমর সাধারণ কোন ব্যক্তি নয় গো। উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় উমর, আমার কাছে উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত, উমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে পছন্দ হইছে, তাই আয়াত নাজিল করে দিছে। একটা দুইটা না, প্রায় 21 জায়গায় উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে। এই উমর তো সাধারণ নয়, সেই উমরের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা করছে, রাসূলের দরবারে শরণাসীন। কথা হয় না? হযরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা যেই উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাজিল হয়, যে উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল রে নবীর আদালতে। আল্লাহর নবী নিজেই চিন্তিত, বারবার চিন্তায় পড়ে গেল, উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনলাম, আর আজকে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করল। মদিনার মানুষেরাও মনে মনে চিন্তা করে, না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, উমর এমনটা নয়, উমর এমন হতে পারে না। কিন্তু তদন্ত নিয়ে দেখা যায় উমর নির্দোষ মানুষকেই হত্যা করছে, যার কোনো অপরাধ ছিল না। এখন এই মামলা তো হত্যা মামলা। আদালতে যখন উমরকে নেওয়া হয়েছে, অবস্থা তো ভয়াবহ শুরু হয়ে গেছে। এখন কি করা যায়? উমরের এই ব্যবস্থার উপরে মামলা হয়ে গেছে, হত্যা মামলা। বিচারক হল 6 মাস, আবার বাইরে এসে পড়ে, চিন্তা করে, আরে মাইরা আমি 1 বছর জেল খাটাবো, অসুবিধা কি? যদি মৃত্যুদণ্ড হইতো তাহলে একটা মানুষকে হত্যা করার আগে চিন্তা করতো আমারও তো মরণ লাগবো, তাই মানুষ আর খুন খারাপি করতো না। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া হলো দেশের রাষ্ট্রনায়ক গো। পয়গম্বরের বিরুদ্ধে হত্যা মামলা, গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেছে। মানুষ উমরের জন্য কান্দে, নবী নিজেও পেরেশানির মধ্যে পড়ে গেছে। হায় রে, উমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আইনা এখন এত বড় দরবারও পড়লাম, উমরের বিচার আমি নবীর করতে হবে, মৃত্যুদণ্ড। যখন সব কিছু ওকে হয়ে গেল, চতুর্দিক দিয়া যখন আনা গনা শুরু হয়ে গেল, এবার কোর্টে যখন হযরত উমরকে হাজির করা হলো, অপরাধীর কাঠগড়ায় হযরত উমর, পয়গম্বর বিচারকের আসনে বৈশা এখন বিচারের রায় দিবে, মৃত্যুদণ্ড। যেই মাত্র রায় দিবে, ঠিক এই সময় জিবরাইল নবীর সামনে হাজির। জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন বিচারের রায় দিবে তখনই জিবরাইল নবীর সামনে এসে কয়, হুজুর দাঁড়ান, রায় দিবেন পড়ে। আপনি হইলেন বিচারক, ওমর হলো অপরাধী, অপরাধীর কাঠগড়ায় হযরত ওমর, আর আপনি হইলেন বিচারকের কাঠগড়ায়। মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিল লাগে। সুবহানাল্লাহ। মামলা লড়ার জন্য একজন উকিল লাগে গো নবী। আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছে। সুবহানাল্লাহ।
উমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উমর সাধারণ কোন সাহাবী না, যার মামলা আল্লাহ নিজে লড়ে রে। আল্লাহ কয় আমি উমরের মামলা লড়ব উকিল হয়ে। আপনি বিচারক, উমর আসামি, আমি আল্লাহ উকিল। এবার আল্লাহ যদি মামলা লড়ে, বলুন তো মামলায় জিতবে কে? এবার মামলা লড়বে আল্লাহ। আল্লাহ তখন বলে, হাবিব বিচারকের আসনে বসে উমরকে রায় দিবেন। গোটা মদিনায় জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। বিচারের তদন্তে বাহির হয়ে আসছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে গো নবী। কিন্তু আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আমি আল্লাহ জানি উমর অপরাধী না নির্দোষ, আমি আল্লাহ জানি। তখন আমার আল্লাহ উমরের পক্ষে উকিল হইয়া যেই সূরার আয়াত নাজিল করে, এটা হলো সূরা নিসার 65 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা নিসার 65 নম্বর আয়াতটা তখন এই ঘটনার কেন্দ্র করে চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ তখন এই আয়াত নাজিল করে বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা নাজিল হয়ে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার রবের কসম করে বলি, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ওমর নির্দোষ কোনো মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ কয় নির্দোষ মানুষকে হত্যা করে না, অথচ গোটা মদিনায় লারা পড়ে গেছে রে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহ উকিল হইয়া বলে, আপনার রবের কসম, উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যেই লোকটারে হত্যা করছে সে মূলত কোনো মুসলমানই ছিল না, সে ছিল একটা মুনাফিক। কথা হয় না? সে কি ছিল? আল্লাহ কয় সে ছিল মুনাফিক। মাথায় ছিল পাগড়ি, মুখে ছিল দাড়ি, পরনে ছিল জামা জুব্বা, দেখতে বোঝা যায় মক্কার ইমাম, ভিতরে হুদ্দা শয়তানি। দেখতে তো আল্লাহ ওয়ালাই বোঝা যায়, কিন্তু ওখানের কথা ওখানে, ওখানের কথা ওখানে, এটা লাগায় ওখানে লাগায়, কাউরে শান্তিতে থাকতে দেয় না। এমন লোক সমাজে আছে না? না। ঠিক ওই লোকটা ছিল মানুষের সামনে বলতো আমি একজন মুসলমান, আসলে সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। আল্লাহ কয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আগার নবীজি, আপনার রবের কসম করে বলি, কোনো মুমিন ব্যক্তি আপনি বিচার করার পরে সেই কথা বলবে না যে আপনি নবীর বিচার পছন্দ হয় নাই। সে নিজের দাবি করত একজন মুসলমান, কিন্তু আপনি নবী যখন তার বিচারটা করে দিলেন, সে প্রকাশ্যে বলছে এই বিচার আমার পছন্দ হয় নাই। তাহলে একজন মুমিন কি নবীর বিচার যদি তার পছন্দ না হয়, সে কি মুসলমান? কথা কই না। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়া ধরায় দেই, এমন লোক আপনার ডাইনে বামে আছে, আমাদের সমাজ আছে, নিজের দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না। নিজের দাবি করে মুসলমান, নবীর তরিকায় জীবন যাপন করতে তার ভালো লাগে না। আল্লাহর আইন পছন্দ হয় না, নবীর তরিকা মানতে ভালো লাগে না। নিজের দাবি করে মুসলমান, বুঝতে হবে সেও ওই কাতারের মুনাফিক। কথা হয় না? আল্লাহ বলে, বন্ধু সে নিজের দাবি করে মুসলমান, অথচ আপনার বিচার করার পরে সে কয় পছন্দ হয় নাই।
উমর তার রূপ বুঝতে পারছে, তাই উমর তারে হত্যা করছে। উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, একটা দোষী মানুষকে হত্যা করছে। দুষ্টা হলো সে নিজেরে কেন মুসলমান দাবি করে সমাজে ঘোরায়। সে যদি একজন ইয়াহুদি হইতো আর উমরের কাছে গিয়া বলতো নবীর বিচার পছন্দ হয় নাই, উমর তারে হত্যা করত না। কারণ একজন ইয়াহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একটা খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একটা বিধর্মীর কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মানুষ যদি হয় আমি মুসলমান, আমার নবীর বিচার পছন্দ হয় না, বুঝতে হবে এখানে কোনো কারণ আছে। সে ইসলামের দুশ্মন, সে মুসলমানের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। সে ইসলামের 12টা বাজানোর জন্য নিজের মুসলমান দাবি করে সমাজে চলে। মূলত তার ইসলাম ভালো লাগে না। উমর রোগ বুঝা এমন ভাইরাস জমিনে থাকলে সমস্যা, তাই উমর মুনাফিককে হত্যা করে ভাইরাস দূর করছে। উমর কোনো অপরাধ করে নাই। এই জন্য উমরকে বলা হয় উমরে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। সে বুঝতে পারছে তার রূপটা কোথায়। তুই নিজেরে দাবি করস মুসলমান, আমার নবীর বিচার পছন্দ হয় না, তুই দাবি করলি কেন মুসলমান? এই সমাজে বেঁচে থাকার তোর কোনো অধিকার নাই। যদি ইহুদি ব্যক্তি বলতো আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, মেনে নিত, কারণ ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু মুসলমান হইয়া নবীর বিচার পছন্দ হয় না, তুই মুসলমান নয়, তুই মুসলমান বেশধারী মুনাফিক। কথা হয় না? এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এমন মুনাফিক যদি তাকে বুঝবেন, সেও ওই কাতারের মুনাফিক যারা নিজেরে বলে আমি মুসলমান, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। এরাও জাতির জন্য ভাইরাস। ইসলামিক আইন থাকতে তাদেরকে হত্যা করা হতো। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।